কি বলবো, দিল্লি ব্লাস্টের পর থেকে ছিল এই চ্যানেলটা, তবু দেখা যেত। এই রিপাবলিক বাংলা আর দেখা যাচ্ছে না। সে ময়ূক না কে ওনার এত চিৎকার করছে সারা দিন। আমি বারবার বলছি এটা ইন্টেলিজেন্স ফেলিওর নয়, এটা ইন্টেলিজেন্স ফেলিওর নয়। তো কিসের ফেলিওর? কার ফেলিওর তুই বল? কারো না কারো তো একটা দোষ হবে। এতগুলো মানুষ মারা গেল, কারোর দোষ না, কারোর দোষ না মোটামুটি। যারা কাজটা করেছে ওদের দোষ। আরে সে কে ক্যালানে নাকি এটা বলতো? যারা করেছে ওদের তো দোষ হবেই। তো সেটাকে আটকাবে কে? তার খবরটা থাকবে না কোথাও? ইন্টেলিজেন্স ফেলিওর তোকে কেউ ডিসক্লেমার দিতে বলেছে বারবার? যতগুলো রিপোর্ট করছে এই ময়ূক আর ওদের চ্যানেলের, মানে ওদের ওই রিপাবলিক বাংলার পুরো চ্যানেলে, সব আগে একটা কথাই বলবে, এটা ইন্টেলিজেন্স ফেলিওর না, এটা সিকিউরিটি। আরে আরে বেশি বুঝিস নাকি তোরা? কেলিয়ে লাট করে দিতে হবে একদম সালা। ভক্ত অন্ধভক্ত সব কিছু জিনিসের রাজনীতি সারা। কেউ দোষ নেবে না, কেউ দায়িত্ব নেবে না। মানুষ সবসময় মারা যাবে। মানুষের মানে কি বলবো, মানুষেরও দোষ সালা। হ্যাঁ, দোষ আছে। ইন্ডিয়াতে জন্ম নেওয়া দোষ, থাকা দোষ, এই সমস্ত চ্যানেলকে বিশ্বাস করা, ফলো করা, সাপোর্ট করা, এটা দোষ। সব কিছুকে অন্ধভাবে বিশ্বাস করা, এটা একটা দোষ। অন্ধ ভক্ত হয়ে যাওয়া, এটা একটা দোষ। মানুষের দোষ আছে। দোষ ভুলে মানুষকে এবার এইসব মালগুলোকে কেলাতে হবে। কেলানে মাল কোথাকার।